তো ফাইনালি আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে বাই গড গ্রেস। টিকিট কনফার্মেশন ছিল না, সকাল 6:30 বাজে আমরা আড়া जंक्शन पार করে গেছি। कितना करके है भैया? 100 रुपये किलो दादा। 100 रुपया किलो। আলুর পরোটা 90 টাকা দাম। কীরকম আলুর পরোটা দেখি। আজকে ভালো লাগছে খুব যে আমরা এখানে নামতে পারবো, এই জায়গাটা দেখতে পারবো, এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবো। এখন আমাদের হোটেলে যাচ্ছি, এখান থেকে আসি। বরাবরই ট্রেনে চড়ে ঘুরতে যাওয়া আমার কাছে খুব প্রিয়, তাই কদিন ছাড়াই প্ল্যান করে বসি রেলগাড়ি চড়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার। তাই এবারের কুজিকজিক যাত্রার অন্তিম স্টেশন বারাণসী হলেও আমাদের যাত্রা কিন্তু শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকেই। চিংড়িডোংলোর নতুন একটা জার্নিতে, শীতকালীন জার্নিতে আপনাদের আবার একবার স্বাগত। আর 3 ঘন্টা আগে অবধিও আমরা জানতাম না আমরা যেতে পারবো বলে, তো ফাইনালি আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে বাই গড গ্রেস। আমরা এখন যাচ্ছি ক্রিসমাসের ছুটি মানাতে। এবার আমরা এখান থেকে যাব বারাণসী। তো বারাণসী অবধি যা হবে সেটা আপনাদের দেখাবো। ট্রেনের ব্লগ অ্যাকচুয়ালি আমি করি না, বাট এটা চেষ্টা করবো আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার। কলকাতা বা হাওড়া স্টেশন থেকে বারাণসী যাওয়ার জন্য রয়েছে একাধিক ট্রেন। তার মধ্যে একটি ট্রেন হলো 13005 হাওড়া অমৃতসর মেল। যেহেতু আমরা আগেও এই ট্রেনটিতে সফর করেছি, তাই আবার এই ট্রেনটিকেই বেছে নিয়েছিলাম বারাণসী পর্যন্ত যাওয়ার জন্য। ট্রেনটা এখন ঠিক 7:15, ওখানে প্ল্যাটফর্মও দেখা যাচ্ছে। তো 7:15 বাজার সাথে সাথে আমাদের হাওড়া অমৃতসর মেল ছেড়ে দিল। যাই হোক, হর হর মহাদেব নাম করে আমরা এগিয়ে পড়লাম। 23শে ডিসেম্বর হাওড়া স্টেশনে যখন ঘড়ি ছিল 7:15 কাঁটা, অমৃতসর মেলও সঙ্গে সঙ্গে হাওড়াকে বলল টাটা। আমাদের সিট ছিল থার্ড এসিতে। আর এই হলো অমৃতসর মেলে থার্ড এসি টয়লেট। এখানে ছিল একটি এয়ার ফ্রেশনার, কমোড ইন্ডিয়ান স্টাইল এবং ওয়েস্টার্ন স্টাইল দুরকমই ছিল, এবং মোটামুটি পরিষ্কারই বলা চলে। একটি বড় মাপের আয়না এবং আয়নার নিচে ওয়াশ বেসিন, হ্যান্ডসোপ এবং কল, আর দরজায় এরকম 3টি হ্যাঙ্গার। ট্রেন হাওড়া স্টেশন ছাড়ার একটু পরেই আমরা সন্ধেবেলা টিফিন নিয়ে বসে পড়লাম। আমাদের সাথে ছিল চিকেন স্যান্ডউইচ, যেটা সায়নীর বানানো, এবং ফ্রুট জুস। অমৃতসর মেল এখন আমাদের বর্ধমান স্টেশনে এসে গেছে। বর্ধমান স্টেশনে এখন দাঁড়াবে ট্রেনটা 2 মিনিট। আর টোটাল এই যাত্রাপথে আমাদের হাওড়া থেকে বারাণসী যাত্রাপথে টোটাল আছে 27টা স্টেশন, তার মধ্যে এটা হচ্ছে প্রথম স্টেশন। বর্ধমান স্টেশনে 2-3 মিনিট দাঁড়ানোর পর ট্রেন ছেড়ে দিল। শীতের রাত 9টা বেজে গেছে, তাই বর্ধমান স্টেশন একটু বেশি রকমই ফাঁকা। আর বং কাপল যখন মাঝে মাঝেই চায়ের স্বাদ তো দিতেই লাগে, তাই না? আর চা খাওয়ার একটু পরেই আমরা ঘর থেকে নিয়ে যাওয়া ডিনার করে শুয়ে পড়লাম। দেখা হবে কাল সকালে। এখন সকাল 6:30 বাজে, আমরা আড়া জংশন পার করে গেছি। আর বাইরেটা দেখুন পুরো কুয়াশা ভর্তি রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। তো মোটামুটি এরকম হয়তো 9টা 9:30 অবধি চলবে। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা মতো লেট আছে। আর বাইরেটা তো পুরো কুয়াশা আর খুব ঠান্ডা, মানে আমাদের কলকাতা থেকে ওয়েদার এখন খুবই চেঞ্জ। আমাদের ট্রেন এখন চলেছে বিহার রাজ্যের ওপর দিয়ে। একটু পরে আমরা ঢুকবো উত্তরপ্রদেশ রাজ্যে। ঘড়ির এখন সময় 7:20 অ্যাকচুয়ালি এইমাত্র আমাদের ট্রেনটা বক্সার ছাড়িয়ে গেল। যেটা বক্সারে এখানে ঢোকার কথা ছিল 5:20 নাগাদ, সে জায়গায় এখন 7:20, মানে প্রায় 2 ঘন্টা লেট চলছে। অ্যাকচুয়ালি উত্তর ভারতের যে কোনো ট্রেনই যখনই আসে, মানে এই শীতকালের টাইমটা, ডিসেম্বর জানুয়ারি এই টাইমটা অলওয়েজ লেট হয়, কারণ হচ্ছে কুয়াশা থাকে। তো আমাদেরও ট্রেন তার ব্যতিক্রম হলো না। হাওড়া থেকে বারাণসীর ডিস্টেন্স হচ্ছে 760 কিলোমিটার। তার মধ্যে আমরা প্রায় 741 কিলোমিটার মতন এসে গেছি। এখনও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মুঘলসরাই জংশন যেটা, সেটা আসবে একটু পরে। আর 15-20 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব। তো মোট 27টা স্টেশনের মধ্যে আমরা প্রায় 24টা স্টেশন পার করে ফেললাম। যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ঠান্ডা নয়, বাট ঠান্ডা রয়েছে। দুদিনের ছুটিতে সবাই যাচ্ছে ঘুরতে। তো আশা করি মানে আমরা বারাণসীতে গিয়ে ভালোই ঠান্ডা পাবো। হয়তো যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা থাকবে না, বাট এখন আমরা দীনদয়াল উপাধ্যায় জাংশন বা মুঘলসরাই জাংশনে।
এখান থেকে উত্তর ভারতগামী ট্রেনগুলি দুটি রুটে বিভক্ত হয়ে যায়, যার মধ্যে একটি হলো দিল্লি। ভাইয়া 100 रुपये किलो দাদা, 100 रुपया किलो। পেয়ারাগুলো সাইজ দেখুন কত বড় বড়, 100 টাকা করে কিলো। এটা হচ্ছে এখানে বিখ্যাত মানে পেয়ারা, এই পেয়ারাগুলো খুব ফেমাস। কাশিতে আরও বড় পেয়ারা পাওয়া যায়। আলুর পরোটা 90 টাকা দাম। কীরকম আলুর পরোটা দেখি, খেয়ে টেস্ট করে। মুঘল সরাই আলুর পরোটা কোথাকার বললো? জানি না ফুড প্লাজার কিনা, বলছে তো ফুড প্লাজার। একদম খারাপ না, চলে যাবে না, বেস্ট হচ্ছে প্যাকেজিংটা, প্যাকেজিংটা ভালো। কিন্তু এক একটা পরোটা 45 টাকা করে, এটা বেশি হয়ে গেল। কোভিড পরবর্তী সময় থেকে দূরপাল্লার ট্রেনের কম্পার্টমেন্টের ভিতর পরিষ্কার পরিচ্ছন্নতার হার আগের থেকে বেড়েছে। তবে সব ট্রেনের ক্ষেত্রে ফল এখনও আশানুরূপ না হলেও অমৃতসর মেলে কিন্তু এবারে মাঝামাঝি দেখা গেল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে রেলকর্মীরা বেশ তৎপর। নিচে দাঁড়িয়ে রয়েছে নৌকাগুলো। কাশি স্টেশন আমরা এখন ঢুকছি। মোটামুটি এই ব্রিজটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার পরেই কাশি স্টেশন এসে যাবে। আর নিচে দেখা যাচ্ছে ওখানে গঙ্গার ঘাট। এর আগে আমরা যতবার গেছি কাশি স্টেশনের ওপর দিয়ে, ততবার স্টেশনটা দেখতে দেখতেই গেছি, কাশি বা বারাণসীর ওপর দিয়ে যখনই গেছি। বাট আজকে ভালো লাগছে খুব যে আমরা এখানে নামতে পারবো, এই জায়গাটা দেখতে পারবো, এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবো। আজকে 24 ডিসেম্বর, ঠান্ডা মানে এখন ডিসেম্বর মাসের শেষ। দেখুন নিচে দেখা যাচ্ছে এখানে নৌকাগুলো সব রয়েছে। আর প্রায় 750 কিলোমিটার রাস্তা আমাদের প্রায় অতিক্রম হতে চললো। আর একটাই স্টেশন রয়েছে, কাশি স্টেশনের পরেই আমরা পৌঁছে যাবো বারাণসী। এটা হলো কাশি স্টেশন। কাশিতে আমরা এখন এসে গেছি, সবাই দৌড়চ্ছে। মাত্র 1 মিনিটই এখানে স্টপেজ আছে। তো কাশি স্টেশন থেকে এরপরে আমাদের আর 10-15 মিনিট লাগবে বারাণসী পৌঁছাতে। তো 10-15 মিনিটের মধ্যেই আমরা বারাণসী পৌঁছে যাব। এসে গেলাম আমরা আমাদের যাত্রার অন্তিম স্টেশনে, বারাণসী জংশনে। আমরা এই মুহূর্তে ঢুকলাম। আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টা মতন লেট হলো। আর এই দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন, অমৃতসর এক্সপ্রেস। আমাদের এখানে নামিয়ে দিয়ে ট্রেনটা চলে যাবে অমৃতসরে। আমরা এখান থেকে যাব আমাদের ডেস্টিনেশনে। 80 ঘাটে আমাদের বুকিং আছে, 2 দিনের স্টে। তো 14 ঘন্টা জার্নি, বেশ ভালোই। ট্রেনটা 1 ঘন্টার মতো লেট ছিল। হাওড়া থেকে বারাণসী পর্যন্ত যাত্রা সম্পূর্ণ করার পর আমরা এখন যাচ্ছি স্টেশনের বাইরে। গন্তব্য আমাদের হোমস্টে, যেখানে আমরা থাকবো পরবর্তী 2 দিন। স্টেশন থেকে আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি। এখান থেকে 80 ঘাটের কাছাকাছি জায়গাটা। তো সেখান থেকে অটো ড্রাইভার আগে যাচ্ছে আমাদের লাগেজ নিয়ে। অটোর সাথে কথা হলো, আমাদের 200 টাকা নেবে। বেশি দূর নয়, এখান থেকে ওই 5-6 কিলোমিটারই রাস্তা হবে। যাই হোক, নতুন জায়গা, বাইরের লোক দেখলে ওরা একটু বেশি নেয়। এমনি নর্মালি ভাড়া হচ্ছে 100 টাকার মতো, ওটা 200 টাকা মতন নেবে আর কি। কেমন লাগছে তোমার? বাবা, কালকে সারা দিনের একটা ক্লান্তি অফিস করে আসার পরে এখানে এসে যখন নামলাম, মনটা শান্তি হয়ে গেল। আর এরপর আমরা অটোয় করে চললাম মহাদেবের খুব প্রিয় বারাণসী, বেনারস বা কাশী ধামের একদম কাছাকাছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। আর এখানে ভাইবসটাই কিছু আলাদা বস। এখানে আসার পরেই বেশ একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে মহাদেবের জায়গায় এসে গেছি। তো এই জায়গাটা ভালো করে উপলব্ধি করতে হবে, ভালো করে এক্সপ্লোর করতে হবে। তো যা এক্সপ্লোর করবো আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন আমাদের। আর এবার আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, যেখানে আমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল আমাদের এই ছোট্ট বন্ধুটি, যার নাম মিমি। क्यों एक्साइटेड हो?
আমাদের হোমস্টেতে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আশিঘাটের উদ্দেশ্যে। আর ওখানে অল্প কিছু খেয়ে কখনো পায়ে হেঁটে আবার কখনো বা রিক্সায় করে পৌঁছে গেলাম গধুলিয়া চক। এই গধুলিয়া চকের ঠিক পাশেই দেখে নেব বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি, আর সাথে থাকবে বেনারসের বিখ্যাত খাওয়া দাওয়া। এই সমস্ত কিছু নিয়ে ফিরবো আগামী পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন টিংলু টংলু। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে করুন সাবস্ক্রাইব।